আজকে মাহফিলে আলোচিত পর্দার আড়ালের অসংখ্য মা বোন, কোরআন প্রিয়, মাহফিল প্রিয়, মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সমবয়সী ভাই বন্ধু এবং এলাকার সকলকে জানাচ্ছি আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? পশ্চিম চরকলাকোপা আশ্রয়ন বাইতুল আমান মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলে আর যারা বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব জামাত বরকাতুহ মুতাজিল্লাহুল্লাহ আলী, শাইখুল হাদিস হাজিরহাট মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা। আর কথা বলেছেন হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব, পরিচালক চর সেকেন্ডার দারুল আরকাম কওমি মাদ্রাসা। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আলম হাওলাদার সাহেব এবং মাহফিলের উদ্যোগে আরও যারা আছে গণমানুষ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হান সাহেব, আজকে মাহফিলের সম্মানিত নিবেদক এবং যার দাওয়াতে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের প্রিয় খতিব সাহেব মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন ভাই। আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আজকে যেখানে বসে কথা বলছি এটা হচ্ছে একটা রয়্যাল ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নোয়াখালী, ঠিক কিনা? আমি কথা বলছি লক্ষ্মীপুর রামগতিতে বসে, তো নোয়াখালীর ভাষায় যেভাবে বলে আন্যেরা বেগুন ভালো আছেননি? নোয়াখালীর যুবকের আইসেনি? মাশাআল্লাহ। তো এই রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীতে এখানে অনেক আলেম ওলামার বাড়ি, বিশেষ করে লক্ষ্মীপুর মাইক্রোওয়েল মারহাবা। এই নোয়াখালীতে বিশেষ করে লক্ষ্মীপুরে অনেক আলেম ওলামার বাড়ি, আপনারা জানেন অনেক আলেম। বাংলাদেশের সিংহভাগ আলেম ওলামা যারা বড় বড় আলেম ওলামা আছে, শেখ আহমদুল্লাহ সাহেব থেকে শুরু করে তারপরে আপনার কিছুদিন আগে মারা গেলেন বসিয়ান একজন মুরব্বী ছিলেন, আরো অনেক আলেম ওলামা যারা যা বলে শেষ করা যাবে। ম্যাক্সিমাম বাংলাদেশের বড় বড় আলেম ওলামার বাড়ি এই নোয়াখালী, এই লক্ষ্মীপুর, বরুড়া, এই সমস্ত অঞ্চলে অনেক আলেম ওলামার বাড়ি আছে। আল্লাহ তাআলা এই নোয়াখালীকে আলেম ওলামার জমিন বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকে এই মাহফিল কবুল ও মঞ্জুর করুন, সকলে বসে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আর বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পায় কিন্তু শুকরিয়া আদায় করে না, আবার নাশুকরি করে, ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং ওই বান্দাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে বড় একটা নিয়ামত। নিয়ামত কেন বলবো জানেন? আপনারা হচ্ছে ওই সোনাইমুড়ি, নোয়াখালী, বজরা এই রোডে যখন আসতেছি আমি, বিশ্বাস করেন আমি নিজামুদ্দিন ভাইকে বারবার ফোন দিয়ে একটা জিজ্ঞেস বৃষ্টি হচ্ছে কিনা। কারণটা কি জানেন? কুমিল্লার পর থেকে, লাকসামের পর থেকে এমন এক তুফান আরম্ভ হয়েছে, আমাদের ড্রাইভার সাহেব চোখের সামনে কিছু দেখে নাই বৃষ্টির কারণে। এদিকে একটা কি যেন একটা বাস আছে এই রোডে আসে, সেটা হচ্ছে আপনার লাল সবুজ নাকি লাল সবুজ, এখানে খেয়াল হচ্ছে এই লাল সবুজ বাসের পিছে পিছে আসতে হয়েছে। বিশ্বাস করেন লিটারালি একটা হুন্ডা পর্যন্ত রাস্তাটা বামে দাঁড়াইছে, আমাদের গাড়ির সামনে গাছে ডালা তলা ভেঙে উঠে আসতেছে। কি পরিমাণে তুফানটা, এত পরিমাণে বৃষ্টি হয়েছে নোয়াখালী সদর পর্যন্ত যা বলার বাইরে। যদি আপনারা কি খবর নিয়ে থাকেন বলতে পারবেন, প্রচুর যখন রাস্তায় আসতেছে। আল্লাহ বলতেছে আল্লাহ যা করুন না বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমাকে বারবার বলতেছে
অথচ আমাদের ড্রাইভার সাহেব উনি বলতেছে যে ভাই আপনার যে লোককে ফোন দিচ্ছেন 25 কিলোমিটার 20 কিলোমিটার বড় মাহফিল, 20 কিলোমিটার আগে রাস্তার এই অবস্থা, বৃষ্টিতে সব শেষ, আপনার কি মনে হচ্ছে যে 20 কিলোমিটার বড় মাহফিলটা হবে? আমি বলতেছি ভাই তুমি তো ভালো না, হুজুর মানুষ মিথ্যার মতো করবে, যায় দেখি। এখন আয়সা দেখি ভাই তাজ্জব ব্যাপার, আল্লাহর যে রহমত। আমি গাড়ি যখন এই ব্রিজটা দিয়ে উঠাই তখন আকাশে বিজলি চমকাচ্ছে, হ্যাঁ ভাই। কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টির এখানে কোনো দেখা নাই। অথচ আপনার 20 কিলোমিটার দূরে আপনি যদি কালকে যান আপনি খবর পাবেন বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে সাইড, নোয়াখালীর সদর মতো এগুলো সব এত পরিমাণের বৃষ্টি হয়েছে। এটা আল্লাহর রহমত না? আমি তো আমার মনটা এত খারাপ হয়ে গেছে আপনার এই মাইজদির পরে, সোনাই নুরের পরে মাইজদির পরে মন এত খারাপ হয়ে গেছে, ওখানে ঢুকে দেখি যে পুরো ভিজা সব কিছু, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিছু নেই, বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছে না। তা আল্লাহ তাআলার বড় রহমত, বড় নিয়ামত, আপনাদের বড় দোয়া ছিল আমার যে আমি আজকে সহি সালামতে এখানে আসতে পেরেছি। আবার একটা ভুল করছি, ওই দিক দিয়ে আমি সরাসরি না ঢুকে ওই এয়ারপোর্টের পিছন দিয়ে একটা রোড আছে, নোয়াখালী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে ছিল আগে, এই রোডটা ভাঙা, এটা আমি বলতে পারি, এটা দিয়ে ঢুকে পড়ছি। যাক আল্লাহ তাআলা নিয়ে আসছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যত সময় আছি আপনাদের সাথে কথা বলবো, আল্লাহ তাআলার সাথে তৌফিক দান করুন, সব করছি, আল্লাহুম্মা আমিন। আমরা কার নিয়ামতের শুকরিয়া আদায় করবো? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের রহমতগুলি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ কেউ দিতে পারবে? আল্লাহ থেকে ভালো কেউ জানে? জানলেওয়ালা, শুনলেওয়ালা, সবকিছুর মালিক, আসমান জমিনের, হায়াতের, মৌতের, ভালো মন্দ তাকদীরের, দুনিয়ার মালিক। এই নদী, সমুদ্র, পাহাড়, পর্বত সবকিছু যে আল্লাহর নামে। সেই আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচায়, দুনিয়াতে আপনাকে আমাকে মারার ক্ষমতা কারোর নাই। সেই আল্লাহ তো আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের ভিতরে নিয়ামতগুলো, আমাদের উপর নিয়ামতগুলো আর বর্ষিত করুক, রহমতগুলো আর বর্ষিত করুক, আল্লাহ কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা আপনাদের যে সন্তানগুলো আছে, আপনারা কি চান না যে সন্তানগুলি বড় বড় আলেম হোক? চান কি চান না? এই যে সাদা গেঞ্জি পড়া, এই আপনারা বসেন, কি শুরু করছেন? ওয়াজ শুরুই তো হয়নি, কই উঠেন? এই অবস্থা, এই মন মানসিকতা নিয়ে আপনারা ওয়াজ শুনতে আসছেন, আর দাঁড়ায় আছেন কেন আপনারা? আজব বিষয় তো, জায়গা থাকতে, যেখানে জায়গা আছে সেখানে যায় বসেন না, এটা তো ভিজা না, ভালো জায়গা তো, পরিষ্কার তো, বসেন না। আজব বিষয়, আমি এত সময় গিয়ে দিব। মা বোনদেরকে বলছি আপনারা পর্দার ভিতরে যান, মা বোনরা পর্দার ভিতরে চলে যান। দাঁড়ায় আছেন কেন? বসেন ভাই, একটু কষ্ট করে বসেন। আপনার খারাপ লাগতেছে? আমি যখন তো শুরু করলাম, বসেন না, তো কষ্ট করে ঢাকা থেকে আসছি, বসেন বসেন। সন্তানগুলি আপনারা চান কি ভালো মানুষ বানাইতে? চান কি চান না? এখন তো আপনাদের সন্তানরা ডিজিটাল হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষ এখন শুধু আধুনিক হতে চাইতেছে। আমি বুঝতেছি না বিষয়টা। মানুষ কি হইতে চায়? আধুনিক হতে চায়। দুনিয়া আজ কেমন পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। ডিজিটাল বানানো যাবে না, মডার্ন বানানো যাবে না। সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। আপনি কি চান না আপনার সন্তান আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হোক? আপনি চান না আপনার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারী হোক? আপনি কি চান না আপনার সন্তান ওই চরমনায়ের পীর হোক? আপনি কি চান না আপনার সন্তান যুগ শ্রেষ্ঠ, দেশ শ্রেষ্ঠ আলেম হোক, বিশ্ববিখ্যাত আলেম হোক? এই জন্য আপনার সন্তানকে আপনার উপরে কোরআন শিক্ষা দেওয়া ফরজ করে দিলেন কি? এখন তো আপনারা আছেন, কিভাবে সন্তান ডাক্তার? এই যে এইখানে যারা বসে আছেন, একটা কথা বলবেন না, কোনো দিকের থেকে কেউ কোনো কথা বলবেন না। কারণ একটা আলোচক যখন কথা বলে তার ডান বাম থেকে, তার সামনে পিছনে থেকে যদি কেউ কথা বলে, আলোচনায় মনোযোগ থাকে না। এই জন্য সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার বড় ভাই ছোট ভাই যারা আছে,
একটু দয়া করে আমাকে অন্তত একটা ঘন্টার জন্য একটু চুপ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের উপর কোরআন শিক্ষা দেওয়া ফরজ করে দিয়েছেন। আর এখন আপনারা আছেন সন্তানকে কেমনে মডার্ন বানাবেন, কেমনে করে সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় বড় সায়েন্টিস্ট বানাবেন, এই অপেক্ষায় আপনারা আছেন। সন্তানকে বিদেশ পড়াবেন, এই অপেক্ষায় আপনারা আছেন। কিন্তু আপনি একটা বার চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে মারা যান, কালকে যদি আপনি মারা যান, আপনার ওই ডাক্তার সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে না। অন্তত সন্তানকে এতটুকু পরিমাণে শিক্ষা দেন, সে যদি মাদ্রাসায় নাও পড়ে, স্কুলে পড়ে সমস্যা নাই, ইউনিভার্সিটি পড়ে সমস্যা নাই, কলেজে পড়ে সমস্যা নাই, অন্তত এই শিক্ষাটা তাকে দেন, সে যেন কোরআনটা পড়তে পারে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা দিতে পারে এমন যোগ্য সন্তানকে বানাইতে হবে। মাইকেলা ভাইকে বলবো, সামনে যে 2 মনিটর দুইটা আছে, এরা সাউন্ড বাড়ায় দেন, এটা সাউন্ডটা বাড়ায় দেন। মনিটরের ভাইদেরকে বলছি, মাইকেলা ভাইদের, মাইক অপারেটর ভাইদেরকে বলছি, মনিটরের সাউন্ডগুলো বাড়ায় দেন। এতটুকু অন্তত শিক্ষা দিয়ে যেতে হবে যে আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মারা গেল আর তার সন্তান তার জানাজা পড়াইলো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। কত বড় ভাগ্য, কত বড় কথা চিন্তা করে আপনার ছেলে আপনার জানাজা পড়বে। সন্তানকে এমন দিনই শিক্ষা দিয়ে যেতে হবে, কোরআন শিক্ষা সন্তানকে দিতে হবে। আর এই কোরআন যখন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, এই কোরআন শিক্ষা দিতে গেলে আপনার বাধা আসবে কি আসবে না? কোরআন যারা পড়তে যায় তাদের পিছনে শয়তান লেগে থাকে। কিন্তু বাবাজি, আল্লাহর কসম করে বলি, আপনি যখন নিয়ত করছেন, একটা ছোট্ট বাচ্চাটা, সে এখনো তার বয়স 5 বছর 6 বছর, তাকে যখন আপনি নিয়ত করেছেন, আল্লাহ আমি আমার সন্তানকে তিনি শিক্ষা দেব, মাদ্রাসায় ভর্তি করব, আপনি নিয়তটা করেছেন, আপনি নিয়ত করার পর থেকে আপনার সন্তানের জন্য গভীর সমুদ্রের মাছগুলি দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার গাছগুলি দোয়া করতে থাকবে। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পড়িয়ে দিবেন, সে যেই রাস্তা দিয়ে হাঁটবে, সেই রাস্তায় ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিবে। আপনার সন্তানের জন্য এই দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলো, কায়নাতগুলো দোয়া করতে থাকবে। একটা সন্তানকে অন্তত আলেম বানান, একটা সন্তানকে অন্তত হাফেজ বানান। কোরআন এবং পবিত্র গ্রন্থ, যেই আপনার সন্তান কোরআনকে সিনায় ধারণ করতে পারবে, আপনি যখন একটা হাফেজের বাবা হয়ে যাবেন, চিন্তা করেন কতই না বড় সৌভাগ্য আপনার। সুবহানাল্লাহ বলেন না? এখানে কার কার সন্তান হাফেজ আছে? একটু হাত তুলুন তো, যে আমার সন্তান হাফেজ, আমার ছেলে হাফেজ, আমার ভাই হাফেজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, হাত নামান, মাশাআল্লাহ, অনেকের সন্তান, ছেলে, ভাই হাফেজ আছে। শুধু একবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি কোরআনকে বলি, আমি কোরআন হলো, আমার কোরআন হলো পবিত্র গ্রন্থ। কোরআন কি পবিত্র? দেখতে হয়, চিন্তা করেন, আপনার এই যে আপনার ঘরে কাঠের জিনিসপত্র আছে, আমার ঘরে আছে না নাই? কোরআন কত দামি, চিন্তা করেন। ওই আজকে লাগিয়ে দেখেন চট্টগ্রামের আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, কত বড় শান আল্লাহ দুনিয়ার ভিতরে দাঁড়া দিয়েছিল, ঠিক কি না? আল্লামা জুনায়েদ বাবনগরী, ওই যে হাফিজ জি হুজুর, চরমনাই মরহুম পীর সাহেব, এরকম যত বড় কোরআনের পাখিগুলো ছিল, দিলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে যত বড় বড় কোরআনের পাখিগুলো ছিল, একটা বার চিন্তা করে দেখেন আল্লাহ তাদের কত বড় মাকাম দিয়েছে। আজকে আমি তো ইসলাম বিক্রমপুর এখানে বসে কথা বলছি, এই যোগ্যতা আমার নাই, একমাত্র আল্লাহ কোরআনকে লালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসাইছে। আমি ব্যক্তিগত ইসলাম বিক্রমপুর, আমার কোনো দাম নাই, আমার 2 পয়সার দাম নাই, কিন্তু দাম হচ্ছে যে কোরআনকে আমি পড়েছি, আল্লাহ কোরআনের দাম আল্লাহ আমাকে বাড়িয়ে দিয়েছে। আপনার সন্তানকে যদি কোরআনের সাথে জড়িয়ে যান, আল্লাহ কেমনে দাম বাড়ায় দেয় দেখেন। এই যে একটা কাপড়ের উপর আমি বসে আছি, আমার এই যে টেবিলের উপর একটা কাপড় আছে না নাই? এই একই কাপড় যখন আপনি আমি হাত দিয়ে ধরি, পা দিয়ে লাগাই,
উজু কিন্তু করা লাগে না, না উজু করি আমরা? কত সময় কাপড়টা লাথি মেরে ফেলে দেয়, কত সময় ভিক্ষা মেরে ফেলে দেয় কি দেয় না? একটা বার চিন্তা করে দেখেন, একই কাপড় যখন কোরআনের সাথে যারা গিলাফ হয়ে যায়, ওই কাপড়টাকে আপনি আমি সম্মান ছাড়া ধরি না, অনেক সময় উজু ছাড়াও ধরি না, হাতে ধরে সুন্দর করে পায়েও লাগাই না। এবার বলেন দামটা কি কাপড়ের ছিল নাকি কোরআনের সাথে জামা পরানোর দাম বেড়ে গেছে? সেম কাপড়, একই কাপড় আপনি আমি পরে আছি, কিন্তু কোনো দাম নেই। উজু করেও পরি না, গোসল করেও, অথচ একই কাপড় যখন জড়ায় গেল কোরআনের সাথে গিলাফ হয়ে গেল, এই কাপড় আমরা সম্মান করি, ইজ্জত করি, ঠিক কিনা? পায়ে লাগাই না, হাতে ধরি, আবার সালাম করি, আবার কত সময় চুমা দিই, ঠিক কিনা? আপনার ঘরে কাঠার উপর আছে, আমার ঘরে আছে গাছের চেয়ারে আমি বসে আছি, এই চেয়ারে কিন্তু বসি না, বসি এই চেয়ারে কিন্তু আমরা হাত দিয়ে ধরি, আবার পাও দিয়ে লাগাই লাগে না। একই কাঠ যখন কোরআনের সাথে জড়া যায় আর রেহাল হয়ে যায়, ওই কাঠের যখন রেহাল হয়ে যায়, রেহালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই না, আবার রেহালের উপরে দাঁড়ানো যায় না, আবার অনেক সময় উঁচু ছাড়া কোরআন শরীফ ধরি না, রেহালটাকে স্পর্শ করি না। এবার বলেন কাপড়টার দাম ছিল না, কাপড়টার দাম ছিল, দাম কিছু ছিল না, দাম হলো আমার আল্লাহর কোরআনের। এত দাম, এত দাম, আল্লাহর কোরআনের সাথে কাপড় জড়া যাওয়ার কারণে আল্লাহ কাপড়ের দাম বাড়ায় দিলেন, রেহাল জড়া যাওয়ার কারণে রেহালের দাম আল্লাহ বাড়ায় দিলেন। আপনি আমি যদি আল্লাহর কোরআনের সাথে জড়া যাই, আপনাকে আমাকে বিশ্ববিখ্যাত আলেম আল্লাহর ওলি বানায় দিবেন কে? এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, আমার কোরআন কি কোরআন পবিত্র, কোরআন কোরআন কি পবিত্র। ফি কিতাবিন মাকনুন, আমি কোরআনকে আবদ্ধ করলাম একটা কিতাবের ভিতরে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন হলো মুমিন মুত্তাকিদের জন্য মুক্তির পথ। বলেন আপনারা আমার মুক্তির পথ কি? আওয়ামী লীগ, বিএনপি, আপনার আমার মুক্তির পথ কি? কোরআন। এই কোরআনের সাথে লাগা থাকতে পারলে আমার উপরে আপনার উপর জেল আসবে, জুলুম আসবে, কিন্তু একদিন আল্লাহ তাআলা এই কোরআনকে বিষয় করে দিবেন, ঠিক কিনা? যা আমরা নিজের দুই চোখে দেখতেছি, ঠিক কিনা? অনেক আল্লাহর ওলিদের নাম আমি নোয়াখালীতে এসে বলছি, অনেক আল্লাহর নাম, আরেকটা আল্লাহর ওলি নোয়াখালীতে আছে, ঠিক কিনা? সে আল্লাহর ওলি কি বলতো? আল্লাহর ওলি বলতো, আল্লাহর তো নাই, এখন তো বলাই গেছে, কি বলবো বলেন, ঠিক কিনা? না, সেই আল্লাহর নাম হচ্ছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আসলে নাই আল্লাহ গেছে গা। এমন কিছু কিছু মানুষের জন্য আজকে এই নোয়াখালীর মাটি কলঙ্কিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই, আগামীতে যখন আবার আপনাদের সামনে পরীক্ষা আসবে, সেই পরীক্ষার পরে যেন আপনারা আলেমুলামাকে নোয়াখালীর মাটিতে বিজয় করে দেন, আমরা সেই দিন দেখতে চাই ইনশাআল্লাহ। না আবার কোন স্বৈরাচারকে আনবেন যে কোরআনের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, এই সমস্ত লোককে আমরা এই বাংলাদেশের মসনদে বসাবো ইনশাআল্লাহ। এবার দেখেন, যখন আপনার সন্তানকে কোরআনের সাথে জড়াইয়া দিলেন, আমার আল্লাহ বললেন তোমার সন্তানকে আমি মুত্তাকি মুমিনদের পথ দেখিয়ে দিলাম, ঠিক না? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? দিলে হাত ধরুন, আল্লাহু আকবার। আল্লাহ যারা যারা হাত উঠিয়েছেন নিজেরাও শিক্ষা দিবে, সন্তানদেরকেও শিক্ষা দিবে, আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে করি আমিন। নিজেরাও পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নিজেও করবেন, সন্তানকেও শিক্ষা দিবেন। ভাই আর কথা এইখানে কি কথা বলেন, দয়া করে আমি আরেকবার না এখানে স্টেজে কি কথা বলেন, আমার বেশি এক হরফে 10টি নেকি দান করেন কে? আল্লাহ বলে বান্দা যখন সহিভাবে শুদ্ধভাবে একটা হরফ তুই পড়তে পারবি, আমি আল্লাহ তোর এক একটা হরফের জন্য আমার নামায় 10টি করে নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। এত তেলাওয়াতের এত ফজিলত, অথচ আপনি আমি কোরআন শরীফকে তাকে ফেলে রেখে সারাদিন এই গজব নামক মোবাইল নামক গজব
সারাদিন আমরা ব্যাটিং করি, ঠিক কিনা? যুব সমাজ নিয়ে কিছু বলবো? হ্যাঁ, যুব সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে কিসে? তার নাম নিচে আমি গজব। হ্যাঁ, যুবকদেরকে ধন্যবাদ দিই। যুবকদের ছাড়া আমার বাংলাদেশ চলবে না। এবারে বাংলাদেশ যে আজাদ হয়েছে, স্বাধীন হয়েছে, এর পিছনে সব থেকে বড় কর্তব্য এবং দায়িত্ব নিয়েছে যুবকেরা। নোয়াখালীর যুবকেরা জীবন দিছে না দেশের জীবন নিয়ে? ঢাকার যুবকেরা দিছে না? প্রত্যেকটা বিভাগ থেকে যুবকেরা জীবন দিয়েছে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য। ওই যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই। শহীদ যুবকদের জন্য আমরা দোয়া করি। এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে সবার জন্য আমরা দোয়া করি। সকল বলে আল্লাহুম্মা আমিন। তাদের ব্যস্ত নসিব করে সকল বলে আল্লাহুম্মা আমিন। তাদের গুনাহ খাতা মাফ করে দাও সকল বলে আল্লাহুম্মা আমিন। আর কিছু কিছু যুবক আছে, যুবকদের কথা আমি কি বলবো, আমার বলতে গেলে বলবো ইনশাআল্লাহ। হুজুর বলেছেন যুবকদেরকে নিয়ে একটা কথা বলবো। আমি আমার হচ্ছে বিষয় এখনো শেষ করি, কথাগুলি শেষ করি ইনশাআল্লাহ। শেষে আপনাদের বলে শোনা যাবে, থাকবেন তো ইনশাআল্লাহ। বাতাস কি আসে নাকি ভাই? আমি যা দেখছি ভাই, রহমত করেন আলীকে। এখনকার যুবকেরা ইসলামের পথে যদি হাঁটি, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আর যুবকেরা যদি আবার কোন দলের কোন গোলামি করে, 5টা গোলামি করে, বাংলাদেশটা আবার বিক্রি হয়ে যাবে। এখনকার যুবকেরা পড়ছে কিসের পিছনে? মোবাইলের পিছনে, কি না? গজব তো গজব, যুবক কথা বাদ দিলে আমি ছোটটা কি করে রাস্তা দিয়ে আসতে আসতে আমি আমার সাথে আমার সহকারী আছেন হাফেজ কারি শামসুজ্জামান আছে, আমাদের সাথেই আছেন। সে আমি আসতেছি কথা বলতেছি। আমরা কারেন্ট গেল বা জেনারেটর কি আছে? ঠিক আছে নি? এখনো জানা নাই, কারেন্ট চলে গেছিল, আবার জেনারেটর আসছে। এই যে ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে বসে বসে, আমি একদিন বিকালবেলা কোনো এক মাহফিলে যাচ্ছিলাম, নেমে দেখি একসাথে 7-8টা ছেলে পেলে ভিখারির মতো রাস্তার পাশে বসে আছে। আমি কি করে আমি তো বুঝি না, মোবাইল গুলো নিয়ে এমন করতেছে। একজন আরেকজনকে বলতেছে ওই সামনে একটা আছে বোম মার, আরেকজনকে বলতেছে পরে বোম মার, ওরে আগে গুলি মার। আমি বলি এই সমস্ত বললাম কি পাগল হয়ে গেল কি কয়? এখন আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই কারা গুলি মারতে পারে, কি বিষয়টা কি? হুজুর আপনি বুঝবেন না, গেমস এই গেমসের নাম কি? যেগুলো কইছে ব্যাগগুলো খেলে, মেরে জানলো কেমনে তার নাম কি? যারা যারা বলছে সবাই এগুলো খেলে, ঠিক কিনা? হুজুরের নাম হলো ফ্রি ফায়ার। এখানে আমরা একজন আরেকজনকে মারি, নাউজুবিল্লাহ বলেন না। সারাদিন কোনো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, রাতের 1টা নাই, 2টা নাই, 4টা নাই, 5টা নাই, এই গেম গুলো খেলতে থাকে আর একলা একলা এই কথা বলতে থাকে মোবাইলের ভিতরে। আপনার ঘরে এমন সন্তান আছে না নাই? খেলেনি? আপনি বলা হয়নি? রাতের বেলা জাগি জাগি খেলে, গুলি মারে, আছে না নাই? আবার দেখি মোবাইল কেমনে করে ধরে, একজন ধরে রাখছে, 2জনে মিলে সামনে নাচতেছে, কি কি জানি করতেছে প্রতিবন্ধীর মতো। জিজ্ঞাসা করলাম ভাই এটার নাম কি আপনারা কোন? কি ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক ধরে কোন? যেগুলো কইছে এগুলো করে, এটা না হলো টিকটক। এক একটা প্রতিবন্ধীর দল, এমনকি মানসিক প্রতিবন্ধী, এগুলো মাথায় সমস্যা। একজনে একটা পেয়ারা ধরে দেখেন গাইস আমার কাছে আপেল, বুঝতে পারছেন বিষয়টা? এগুলো থেকে মানসিক প্রতিবন্ধী চলে গিয়ে কিছু। এই যুব সমাজকে এই মোবাইলের ভিতরে টিকটক, মেসেঞ্জার, ফেসবুক এইগুলো চালাইয়া আজকে আমাদের যুব সমাজ সব নেশার ভিতরে ঢুকে গেছে। গাঞ্জার নেশা, বাবার নেশার থেকে ভয়ানক নেশা হলো মোবাইলের নেশা। কিন্তু সন্তানগুলোকে
যদি সন্তানগুলোকে দিনের পথে রাখতে চান, 1 নম্বরে ছোট ছোট বাচ্চাদের হাত থেকে মোবাইল গুলো কেড়ে নিতে হবে। দেখেন আপনারা সমাজ কেন ধ্বংস হচ্ছে, কেন নষ্ট হয়ে যাচ্ছে? কারণ যেই ছোট ছোট বাচ্চাদের যেই বিষয়গুলো জানার কথা ছিল 18 বছর 20 বছর পরে তারা এখন 10 বছর 12 বছর বয়সে এই সমস্ত বিষয়গুলো জানে। কারণ কি? মোবাইল। বুঝে আসছে তো কথাগুলো? হ্যাঁ, আমাদের হুজুর বলতে হুজুর একটা গজল বলেন এই যুবকদের বিষয় নিয়ে, কইতেন নি? আমি বললে কিন্তু আমার সাথে আপনারা, আমি যখন চুপ থাকবো আপনাদের ঠিক বলতে হবে, পারবেন তো? আর আমার সাথে সাথে গাইতে হবে, পারবেন ইনশাআল্লাহ?